নমস্কার। 2024-এর একেবারে শেষ ল্যাপে বাংলার ফুটবলে নতুন সূর্য উদয় হয়েছে। নতুন বছরের নতুন সূর্য ওঠার আগেই সন্তোষে চ্যাম্পিয়ন হয়েছে সঞ্জয় সেনের বাংলা। এক ঝাঁক তরুণ মুখ, রবিলাল মান্ডি, রবি হাসদার, তাদের কিরণ আমরা দেখেছি। সুপ্রতীক হাজরা বলে ছেলেটি ডিফেন্সিভ ব্লকার হিসেবে অসাধারণ ফুটবল খেলেছে এবং মদন মান্ডির মতো অভিজ্ঞ প্লেয়ার চোট পাওয়ার পর জুয়েল মজুমদার, অয়ন চক্রবর্তীরা দারুণ লড়েছে রক্ষণে। চাকু মান্ডি মাঝ মাঠে দলকে নেতৃত্ব দিয়েছে। মনতোষ মাঝির মতো একটা স্ট্রাইকার আমরা পেয়েছি। পুরো ব্যাপারটা নিয়ে কি বলবে প্রশান্ত ব্যানার্জি? নতুন করে পরিচয় আমার কিছু নেই। প্রথমত আমি কংগ্রেচুলেশন দিই বাংলার টিম সকলকে এবং কোচকে সঞ্জয় সেন। তার কারণ হল সঞ্জয় সেন যে যখন মোহনবাগান ক্লাবে অবস্থা ট্রফি পাচ্ছিল না, সেই সময় যখন সঞ্জয় সেনকে নিয়ে এলো ওর হাত ধরেই কিন্তু আই লিগটা পেল। দ্বিতীয় যেটা একদম 15 বছর পরে সঞ্জয় সেন ওর হাত ধরেই পেল, মোহনবাগানকে আই লিগ দিয়েছেন এবং দিয়েছেন 2016 সালে ক্লাবকে। এবার মোহামেডান ক্লাবকেও ঠিক একই ভাবে দিয়েছে। আবার দেখো এই বাংলা দল যখন যেই কোচিং করছে দেখা যাচ্ছে হয় টাইব্রেকারে হেরে যাচ্ছে, নয় কোয়ালিফাই করতে পারছে না। এরকম একটা অবস্থার মধ্যে কয়েক বছর ধরে চলছিল, এসেই কিন্তু সে ট্রফি দিয়ে গেছে। শুধু তাই নয়, ও যখন শুরু করেছে প্রথম ম্যাচ থেকে আর শেষ ম্যাচ অবধি একজনও কেউ বলতে পারবে না, ভারতবর্ষের যারা ফুটবল বোদ্ধা কেউ বলতে পারবে না যে এই বাংলা দল চ্যাম্পিয়ন হবে না। প্রথম দিন থেকে যা পারফরমেন্স দিয়েছে তাতে অনায়াসে জানতাম যে আমরা বেঙ্গল টিম এবার চ্যাম্পিয়ন হবেই হবে, তার যা পারফরমেন্স। কিন্তু অনেক সময় হয় দুর্ভাগ্যে, হয়তো অনেক সময় হেরে যায়, যে কোনো ভাবেই হোক একদিন হয়। কিন্তু ওদের যে ধারাবাহিকতাটা যেভাবে রেখে গেছে, সারা ভারতবর্ষের কোনো টিমকে কোনো গুরুত্বর মধ্যে রাখেনি ওরা। সে যত বড়ই টিম হোক তারা হারিয়ে কিন্তু আজকে চ্যাম্পিয়ন হয়েছে। তাই জন্য আমি এবং মানুষরা একটা কথা বলছি যে আমরাও প্রচুর চ্যাম্পিয়ন হয়েছি সন্তোষ ট্রফিতে। আমরা যখন খেলতাম তখনও কিন্তু এতটা দাপট দেখাতে পারিনি। আমরা হয়তো গ্রুপ থেকে একটা দুটো ম্যাচ ছেড়ে গেছিলাম। না, আমাদের সময়টা আলাদা, এখনটা আলাদা। এখন যেভাবে টিমটাকে ধরো কোনো বড় ক্লাবের প্লেয়ার নয়, সব ছোট প্লেয়ার নিয়ে গিয়ে যেভাবে এই কদিনের মধ্যে ট্রেনিং করে নিয়ে গিয়ে ওর মতো করে কোচিং করে যেভাবে চ্যাম্পিয়ন করিয়েছে, সত্যি ওকে আমার নিজের তরফ থেকে কুর্নিশ জানাই যে ও দেখাচ্ছে যে হ্যাঁ আমি অনেক কিছু করতে পারি। সুতরাং আমার মনে হয় যে বাংলা দল যেভাবে চ্যাম্পিয়ন হয়েছে এটা মনে রাখার মতো। কেউ একটা আঙুল তুলতে পারবে না যে বাংলার বিরুদ্ধে, যে বাংলা ঠিক মতো খেলতে পারিনি, একটা ম্যাচ হেরেছে, একটা ম্যাচ খারাপ খেলেছে। একদম ধারাবাহিকতা রেখে গেছে প্রথম থেকে। একটা টিম ফার্স্ট রাউন্ড থেকে খেলছে, ভাবো ফার্স্ট রাউন্ড থেকে খেলতে খেলতে আজকে ফাইনাল রাউন্ডের ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে সে ট্রফি নিয়ে। এর থেকে কৃতিত্বের আর কিছু হতে পারে না। সেই জন্য আমি ধন্যবাদ জানাই সবার আগে কোচকে এবং অবশ্যই বাংলার টিমকে, যত প্লেয়ার আছে সকলকে। এটা বাংলার একটা বিশাল বছরের শেষ দিনে ও যা ভেলকি দেখালো মানুষ মনে রাখবে, বাংলার ফুটবল প্রেমীরা মনে রাখবে 24 সালের শেষ দিনে যা ভেলকি দিয়ে চলে গেল। আমরা দেখেছি ক্লাবের বর্ষবরণের পার্টিতে তুমি ছিলে, সেখানে কি দহর চলছিল, কি অনেক এক্স প্লেয়ার ছিল, তোমরা কতটা আনন্দিত সেটা একটু? আমরা খুবই আনন্দিত যে আমরা বসে আলোচনা করছিলাম যে সবাই একই কথা বলছিল বিভিন্ন ভাবে যে এবার সঞ্জয় সেন কিন্তু ভালো ট্রেনিং করাচ্ছে। আমরাও বলছিলাম যে হ্যাঁ, সঞ্জয়ের মধ্যে একটা বেশ কোয়ালিটি আছে। যখন বিপদে পড়ে তখন সঞ্জয়কে যেই ডাকে ও কিন্তু সেইটা উতরে দেয়। এবারেও কিন্তু এইটা করে দেখাবেই, এটা আমাদের ধারণা। সবাই একই কথা যে হ্যাঁ বেঙ্গল চ্যাম্পিয়ন হবে। প্রশান্তদা, ইন্ডিয়ান সুপার লিগে একক দায়িত্বে আমরা খালিদ জামিল সিংটোকে দেখেছি, এবার বোধহয় সঞ্জয় সেনকে দেখার সময় এসে গেল। না, দেওয়া তো উচিত, কেন দেবে না? এখানে কোথায় লেখা আছে যে বিদেশি কোচ ছাড়া হবে না? প্রয়োজনে সঞ্জয়কে দিই, কি আছে? যদি না পারে তখন
তখন দেখা যাবে। ও তো করে দেখাচ্ছে, এরপরে তো একটা মানুষকে বসিয়ে রাখা যায় না, দেওয়া উচিত, নিশ্চয়ই দেওয়া উচিত। অনেক ধন্যবাদ প্রশান্ত দা। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।